কালেমার প্রথম অংশ হলো কালেমায়ে তাওহীদ, আমার আল্লাহর নাম। দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম। প্রথম অংশকে বলা হয় কালেমায়ে তাওহীদ, দ্বিতীয় অংশে বলা হয় কালেমায়ে রিসালাত। তাওহীদ আর রিসালাতের সমষ্টিগত নাম হলো কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহ বলেন, বন্ধু আপনার শান মান পজিশন আমি আল্লাহ এত উঁচু করলাম। কালেমা তাইয়্যিবার প্রথম অংশ হলো আমি আল্লাহর নাম, আর দ্বিতীয় অংশ হলো আপনি বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আজানের মধ্যে আমি আল্লাহর নাম, পাশাপাশি আপনি বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। ইকামতের মধ্যে বন্ধু আমি আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নামের পাশে হলো আপনার নাম। জানাজার নামাজের মধ্যে তাকবীরের পরে, দ্বিতীয় তাকবীরের পরে আমার আল্লাহর সানা পড়তে হয়। আল্লাহ বলেন, বন্ধু সেখানেও আপনার উপরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সেখানেও আপনার নাম আমি আল্লাহ উঁচু করলাম। নামাজের মধ্যে আখিরি বৈঠক দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলেন, বন্ধু নামাজের রুকু আমার জন্যে, সেজদা আমার জন্যে, তাসবিহ তাহলিল আমার জন্যে। আমি সব কিছু পাইলাম, সেজদা আমি পাইলাম, রুকু আমি পাইলাম, সূরা আমি পাইলাম, তাসবিহ তাহলিল আমি পাইলাম। আপনি বন্ধু কিছুই তো পেলেন না, আপনাকে আমি আল্লাহ মাহরুম করব না। আপনার শান মান পজিশন আমি আল্লাহ এত উঁচু করলাম। আল্লাহ বলেন, জগতের মানুষ যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, বন্ধু আপনার নামকে উঁচু করলাম। কালেমাতে আমার নামের পাশে আপনার নাম, আজানের মধ্যে আমার নামের পাশে আপনার নাম, ইকামতের মধ্যে আমার নামের পাশে আপনার নাম, জানাজার নামাজের মধ্যে আমার নামের পাশে আপনার নাম। লাশকে যখন কবরের মধ্যে রাখা হয় আমরা দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু জগতের মানুষ যখন শেষ বিদায় গ্রহণ করে, দুনিয়ার জগৎ ছেড়ে যখন কবরের জগতে মানুষগুলো আসে মেহমান সেজে, সেখানেও আপনার নাম। কবরের ভিতরে 3 প্রশ্ন করা হয়। একটা হলো আমার রবের প্রশ্ন, মান রব্বুক। দ্বিতীয় নাম্বার হলো রবের ধর্মের প্রশ্ন, মান দীনুক। আল্লাহ বলেন, বন্ধু সেখানেও আপনাকে আমি আল্লাহ বাদ দেই নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক। তৃতীয় নম্বর প্রশ্ন হলো মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার নবী কামলে ওয়ালাকে দেখিয়ে প্রশ্ন করা হয়, তিনাকে চিনো কিনা? আল্লাহ বলেন, দুনিয়া তো আমার নামের পাশে আপনার নাম, কবরে, মিজানে, ফুলসিরাতে, প্রত্যেকটাই জায়গায় আমি আপনার নামকে উঁচু করেছি। সুবহানাল্লাহ কোন। সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরেকটু জুড়ে বলেন, খুশি না বেজার? আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, বন্ধু আপনার নামকে আমি আল্লাহ এত উঁচু করলাম, এত উঁচু করলাম। আমি আপনাকে হাবিব বানাইলাম। আমি আর অন্য কোনো নবী রাসূলকে আমি আল্লাহ হাবিব লকব দেই নাই, উপাধি দেই নাই। ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ খলিল উপাধি দিলাম। খলিল শব্দের অর্থ হলো এমন বন্ধু যে বন্ধু আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ খলিল বানাইলেন। ওয়াত্তাখাযু ইব্রাহিম খলিলা। আল্লাহ বলেন, ইব্রাহিম পয়গম্বরকে খলিল বানাইলাম, হাবিব বানাই নাই। ইব্রাহিম পয়গম্বর খলিল। খলিল বলা হয় এমন বন্ধু যিনি আমার আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিতে পারেন। যার কারণে ইব্রাহিম পয়গম্বর আগুনে জাপ দিলেন আমার আল্লাহর জন্যে, স্ত্রীকে বনবাসে দিলেন মরুর প্রান্তরে আল্লাহকে রাজি খুশি করার জন্যে, নিজের জন্মস্থান ত্যাগ করলেন আমার আল্লাহকে খুশি এবং রাজি করার জন্যে, সন্তানকে জবাই করলেন মিনার প্রান্তরে, ছুরি চালাইলেন আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহ বলেন, তিনি হলেন খলিল, যেই বন্ধু বন্ধুর জন্য সব কিছু ত্যাগ করতে পারে। কিন্তু মুসা পয়গম্বরকে আমি আল্লাহ হাবিব বানাই নাই, ঈসা পয়গম্বরকে হাবিব বানাই নাই। আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে খলিল বানিয়েছি, হাবিব বানাই নাই। আদম পয়গম্বরকে আমি আল্লাহ হাবিব বানাই নাই। 313 জন রাসূলের মধ্য থেকে অন্য কাউকে হাবিব বানাই নাই। 1 লক্ষ পয়গম্বরের ভিতরে কাউকে আমি আল্লাহ হাবিব বানাই নাই। আমার নবী বলেন,
একমাত্র আমাকে আমার আল্লাহ হাবিব বানাইলেন। আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি হাবিব বানিয়ে মর্যাদা দিলাম। হাবিব শব্দের অর্থ হলো এমন বন্ধু যেই বন্ধুর জন্য স্বয়ং আরশের মালিক আমার আল্লাহ পাগল। আল্লাহু আকবার। কোন খলিল বলা হয় যেই বন্ধু আল্লাহর জন্য সবকিছু ছাড়তে পারেন, আর হাবিব বলা হয় এমন বন্ধু যিনার জন্য আমার আল্লাহ সবকিছু দিতে পারেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে বন্ধু, আপনাকে হাবিব বানিয়ে আমি আল্লাহ আপনার জন্য সব কিছু আমি আল্লাহ দিলাম। এই মাসটি হলো বাবা রজব মাস। রজব মাসের শেষ দিকে 27 অথবা 26তম রজনীতে আমার নবীর মেরাজ হলো। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি কত ভালোবাসি জানেননি? আমি অন্য কোন নবীকে আমি ডেকে আমার বাড়িতে আনি নাই। নবী পয়গম্বরের সাথে জিবরাইলের মারফতে আমি আল্লাহ কথা বলেছি, সান্ত্বনা দিয়েছি, কিন্তু কাউকে আমি আল্লাহর বাড়িতে আনি নাই। আমার নবীর মনক্ষুণ্ণ আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হয়ে যায়, আমার নবী চাচা আবু তালেবেরও যখন ইন্তেকাল হয়ে যায়, আমার রহমতের নবী বাইতুল্লাহ জিয়ারত করেন আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন, আল্লাহ আমি কাঁদি সারাদিন কালেমার দাওয়াত দিয়ে যখন বাড়িতে যেতাম, মক্কার কাফেরারা যখন আমার উপরে দুলবালু থুতু নিক্ষেপ করত, খাদিজাতুল কুবরা ঠান্ডা পানি নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকতো। আল্লাহ আমাকে কে সান্ত্বনা দিবে, কে আমাকে ঠান্ডা পানি পান করাবে? আমার খাদিজাও নাই, আমার চাচা আবু তালেব নামক ছায়াটাও আমার উপরে নাই। সেই জন্য আমি বিরহ বেতাই কাঁদি। নবীজি সারাদিন কান্না করে রাত্রের বেলা উম্মে হানির ঘরে ঘুমিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার মতো খাদিজাও নাই, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার মতো চাচা আবু তালেবও নাই। আমার বন্ধুর চাচা আবুল আহাব, আবু জাহেল সবাই আমার বন্ধুর দুশ্মন। আমার বন্ধু জনমের ইতিম, জন্ম হয়ে বাবা আব্দুল্লাহকে পায় নাই। জিব্রাইল সাবধান, বিয়াদবি করবে না। আমার বন্ধু মুহাম্মদ উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে, বুরাক নিয়ে যাও, আমার বন্ধুকে সালাম জানাও। আমি আল্লাহ আমার বন্ধুকে সান্ত্বনা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে হাবিব বানাইলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনার এত শান আর মান মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিলাম। আমার নবী গভীর রজনীতে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন বাবা জমজম কূপের পাশে। জিব্রাইল গভীর রজনীতে নবীর ঘরের দরজা নক করলেন। আমার নবী বলেন, মান আনতা, কে তুমি? জিব্রাইল বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিব্রাইল। জিব্রাইল বলে, কামলেওয়ালা নবী আমি জিব্রাইল। আমার নবী বলেন, জিব্রাইল গভীর রজনীতে তোমার কেন আগমন? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে ডেকে পাঠিয়েছেন, আপনি একটু ঘুম থেকে জাগ্রত হন। আমার নবী জাগ্রত হলেন। জিব্রাইল, মিকাইল, নূরের ফেরেশতারা ধরে নবীকে জমজমের পাশে নিলেন। আমার নবীর সিনা চাক করে জমজমের পানি দিয়ে দৌত করলেন। খচ্চর থেকে বড় বুরাক চাইতে ছোট একটা বাহন নিয়ে আসলেন, বুরাক নিয়ে আসলেন। জিব্রাইল নবীকে বুরাকের উপরে বসাইলেন, বসিয়ে প্রথমে মদিনাতে নিয়ে গেলেন। তখনও মদিনা হয় নাই, ইয়াসরিব। আমার নবীকে মদিনাতে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ পড়ুন। আমার নবী বলেন, জিব্রাইল এখানে কেন নামাজ পড়ব? ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে মক্কাতে থাকতে দিবে না। ভবিষ্যতে আপনার রওজা হবে, এখানে আপনার বাড়ি হবে, এই জায়গায় আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবীকে এইভাবে নিয়ে গেলেন। আমার নবীকে তুরে সাইনার পাশে, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন, নিয়ে গেলেন শুআয়ব পয়গম্বরের জন্মভিটার কাছে। ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবীকে নিয়ে গেলেন ঈসা পয়গম্বর যেখানে জন্ম হয়েছিল সেই জায়গায়। নবীজি 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিব্রাইল আমার নবীকে সাথে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ নবীকে আগমন ঘটানোর পূর্বে 1,00,000 পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কাতারবন্দি করে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহু আকবার।
সমস্ত পয়গম্বরকে নামাজের জন্য দাঁড় করালেন। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ কত শান দিলেন, আমার নবীর কত মর্যাদা দিলেন, কত সম্মান দিলেন। আমার আল্লাহ বুঝানোর জন্য আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুকে তুমি ইমামতির মুসাল্লার মধ্যে দাঁড় করিয়ে দাও। সমস্ত নবী রাসূলগণ মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, মনে হয় আজকে ইমামতি করবেন বাবা আদম। আবার কেহ বলে মনে হয় আজকে ইমামতি করবেন সাইয়্যিদানা ইব্রাহিম পয়গম্বর। আবার কেহ তাকায় অন্য অন্য পয়গম্বরের দিকে। জিব্রাইল আমার নবীর হাত ধরে নামাজের মুসল্লায় ইমামতির জায়গায় দাঁড় করে দিলেন। সমস্ত পয়গম্বরগণ নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী যেই জায়গায় উপস্থিত থাকবেন সেই জায়গায় আদম পয়গম্বরের ইমামতি চলবে না। আপনি রহমতের নবী যেই জায়গায় উপস্থিত সেই জায়গায় মুসা কালিমুল্লাহর ইমামতি চলে না। আপনি রহমতের নবী যেই জায়গায় উপস্থিত সেই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহর ইমামতি চলবে না। আপনি রহমতের নবী যেই জায়গায় উপস্থিত সেই জায়গায় 1.25 লক্ষ পয়গম্বরের ইমামতি চলবে না। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনাকে আমি আল্লাহ এত শান দিলাম, এত মান দিলাম, এত মর্যাদা দিলাম, আপনাকে আমি হাবিব বানাইলাম। আপনাকে আমি যে আল্লাহ এত ভালোবাসি সেটা প্রকাশ করার জন্য বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ উপস্থিত করলাম। কারণ মুসা পয়গম্বর যদি আজকে ইমামতি করেন তিনি তিনার কিতাব দিয়ে নামাজে তেলাওয়াত করবেন। দাউদ পয়গম্বর যদি ইমামতি করেন তিনি তিনার কিতাব দিয়ে তেলাওয়াত করবেন, নামাজ পড়াবেন। ঈসা পয়গম্বর যদি ইমামতি করেন তিনি তিনার ইনজিল নামক কিতাব দিয়ে তিনি তেলাওয়াত তার নামাজ পড়াবেন। ইব্রাহিম পয়গম্বর যদি ইমামতি করেন তিনি তিনার সহিফা তেলাওয়াত করে নামাজ পড়াবেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি মুহাম্মদ যেই জায়গায় উপস্থিত, যেখানে আপনার উপরে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করছি, এই জায়গায় তাওরাতের দিয়ে তেলাওয়াতে দিয়ে নামাজ চলবে না। আপনি বন্ধুর কোরআন যেই জায়গায় উপস্থিত সেই জায়গায় জাবুর নামক কিতাবের তেলাওয়াত দিয়ে নামাজ চলবে না। আপনি বন্ধু যেই জায়গার মধ্যে উপস্থিত সেই জায়গায় ঈসা পয়গম্বরের ইনজিল নামক কিতাবের তেলাওয়াত দিয়ে নামাজ চলবে না। আপনি বন্ধু যেই জায়গায় উপস্থিত ইব্রাহিম পয়গম্বরের সহিফার তেলাওয়াত দিয়ে নামাজ চলবে না। আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা, আমাকে আমার আল্লাহ হাবিব বানাইলেন আর 1.25 লক্ষ পয়গম্বরকে আমার মুসল্লি বানাইলেন। আমি রহমতের নবীকে আমার আল্লাহ ইমাম বানাইলেন। আমার নবী কোরআন তেলাওয়াতের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহ বলেন, বন্ধু কেন আপনাকে ইমাম বানিয়ে নামাজ পড়াইলাম জানেননি? আপনার একটা নাম হলো ইমামুর রসুল, আপনার আরেকটা নাম হলো ইমামুন নবিয়্যিন। আপনার 2টা নামকে প্রকাশ করার জন্যে আপনাকে বানাইলাম ইমাম, আর গোটা পয়গম্বরের জগৎকে বানাইলাম আমি আল্লাহ মুসল্লি। আল্লাহু আকবার কোন। সেই জন্য আমার নবীজির অনেকগুলা নামের মধ্যে 2টা নাম হলো ইমামুর রসুল। আমার রসুল, তাহলে রসুলগণদের ইমাম কখন হয়েছিলেন? এই মেরাজের রজনীতে নবীজি ইমাম ছিলেন, সমস্ত রসুলগণ ছিলেন মুক্তাদি মুসল্লি। আমার নবীজির আরেকটা নাম হলো ইমামুন নবিয়্যিন, সমস্ত নবীগণের ইমাম। আমার আল্লাহ মেরাজের রজনীতে নবীকে ইমাম বানাইলেন আর সমস্ত পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসল্লি বানাইলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনার এই 2টা নামকে প্রকাশ করার জন্যে আমি আল্লাহ আজকে এই ঘটনা ঘটাইলাম। আল্লাহু আকবার কোন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন, বন্ধু আপনার নামকে আমি আল্লাহ এত উঁচু করলাম। 7ম আকাশ পাড়ি দিয়ে লৌহ কলম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আল্লাহর বাড়ি আরশ আযীমের মধ্যে নিয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন, অন্য কোনো পয়গম্বরকে আমার এতটা নিকটে আনি নাই। আমার আল্লাহ আমার রাসূলকে নিকটে নিয়ে বলেন, বন্ধু আপনি তো আমার জন্য অনেক কিছু প্রশংসা তারিফ নিয়ে আসলেন, আমি আল্লাহ আপনাকে খালি হাতে আজকে ফেরত দিব না। আমার যত রহমত আর বরকতের ভান্ডার আছে সব কিছুকে আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার কোন। এই কথাটা আমার রাসূল বললেন, আনা হাবিবুল্লাহ, আমার আল্লাহ আমাকে হাবিব বানাইলেন। হাবিব মানে হলো যার জন্য তার আরশের মালিক সব কিছু যার করে দিতে পারেন, সব কিছু দিতে পারেন।
আমার নবীজির সন্তান একজনের নাম হলো ইব্রাহিম। নবীজির ছেলে 6 বছর বয়সে যখন ইন্তেকাল হয়ে যায়, মক্কার কাফেরেরা বলে মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদ লেজ কাটা, নাউজুবিল্লাহ। এই কথাটা যখন আমার রাসূলের কানের মধ্যে চলে আসলো, আমার নবী কষ্ট পাইলেন। আমার নবী মক্কার ঘর কাবা শরীফ তাওয়াফ করেন, আর নবী ফুফায়ে ফুফায়ে কাঁদেন, বলেন মাওলা আবু জাহেলের বংশধর আছে, আবু আহাবের বংশধর আছে, আমি আপনার বন্ধু, আমার বংশ নাই, সন্তান নাই, শৈশবকালে সকলে মারা গেল। মক্কার কাফেরেরা আমাকে লেজ কাটা বলে, আমার নির্বংশ বলে, আমার তো বড় কষ্ট হয়। নবীজি কম্বল মুড়ি দিয়ে নবী কাঁদেন। আমার আল্লাহ বলেন, জিব্রাইল, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুকে একটা সুসংবাদ দিয়ে আসো, এমন একটা হাদিয়া, এমন একটা বিষয় আমার বন্ধুকে আমি আল্লাহ আজকে দিব, যে বিষয়টা আমি আদম পয়গম্বরকে দেই নাই, যেই হাদিয়া আমি আল্লাহ অন্য কোন নবী রাসূলকে দেই নাই। জিব্রাইল নবীর কদমে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ এমন একটা বিষয় আপনাকে হাদিয়া দিয়েছেন আপনাকে খুশি করার জন্যে। নবী বলেন, জিব্রাইল কি বিষয়? জিব্রাইল বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে এই মুহূর্তে হাউজে কাউসারের মালিক বানালেন। আল্লাহু আকবার কোন। এই হাউজে কাউসার আমার আল্লাহ আদম পয়গম্বরকেও দেন নাই, হাউজে কাউসার আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে দেন নাই, আমার আল্লাহ হাউজে কাউসার কোন নবী রাসূলকে দেয় নাই। আপনার সন্তান মারা যাওয়ার পরে মক্কার কাফেররা আপনাকে নিয়ে কটু কথা বলে, আর আপনি মনক্ষুণ্ণ, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ হাউজে কাউসার দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যেদিন পানির পিপাসায় কাতর হয়ে যাবে, মা যেদিন সন্তানের পাশে দাঁড়াবে না, বাবা যেদিন সন্তানের পাশে দাঁড়াবে না, বন্ধু যেদিন বন্ধুর পরিচয় দিবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিচয় দিবে না, ওই কঠিন ময়দানে কোটি কোটি মানুষ আপনার কদমে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহু আকবার কোন। মুসলিম শরীফের বর্ণনা, আমার নবীও বলেন, উম্মত জানুনি আমার আল্লাহ আমাকে কেমন একটা হাউজে কাউসার দিয়েছে। মা উহু আসাদ্দু বায়াযান মিনাল লাবান, যে হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা, ওয়া আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি হলো মধুর চাইতো মিষ্ট, ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির গ্রান হলো মেশক আম্বরের চাইতো বেশি, ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে গণনা করা যায় না, মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা, অসংখ্য অগণিত স্বর্ণ রূপার গ্লাস দিবেন হাউজে কাউসারের চতুর্দিকে, মানসারি বা মিনহু সারবা, আমার যেই উম্মত আমি নবীর হাতে এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা আবাদাহা আবাদা, আর কোনোদিন আমার উম্মতের পিপাসা লাগবে না। আল্লাহু আকবার কোন। সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আল্লাহ আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ এত উঁচু করেছি। হাউজে কাউসার আপনাকে একমাত্র মালিকানা দিয়ে আপনার মর্যাদাকে উঁচু করলাম। মেরাজের রজনীতে আমার আরশে এনে আপনার মর্যাদা উঁচু করলাম। কালেমাতে আমার নামের পাশে আপনার নাম আমি আল্লাহ লিপিবদ্ধ করে আপনার নাম উঁচু করলাম। পৃথিবীর যেই প্রান্তে আজান হয় আমার নামের পাশে আপনার নাম, আমার নাম যত মানুষ আজানের মধ্যে উচ্চারণ করবে আপনি বন্ধুর নাম তত জায়গায় উচ্চারিত হবে। ইকামতের মধ্যে আমি আল্লাহর নাম যত জায়গায় উচ্চারিত হবে আপনি বন্ধুর নাম আমার নামের পাশে উচ্চারণ করাটাকে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার কোন। আমার সেই নবীজির শান মান পজিশন কে দান করেছেন? আরেকটু জোরে বলেন, কে দান করেছেন? আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার নাম পজিশনকে আমি উঁচু করলাম। মক্কার কাফেররা, সমস্ত পৃথিবীর নাস্তিকেরা, আমার দুশমন আপনার দুশমন, সকলে যদি একটা ময়দানের মধ্যে একত্রিত হয়ে যায় আর সকলে যদি একত্রিত হয়ে বলে মুহাম্মদকে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ বলেন বন্ধু এতে আপনার কোনো কিছু আসে যায় না, কারণ আপনি বন্ধু মুহাম্মদের প্রশংসা করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার কোন। সমগ্র পৃথিবীর মানুষেরা একত্রিত হয়ে যদি বলে মুহাম্মদকে মানি না, মুহাম্মদকে মানব না, মুহাম্মদকে মানতে পারি না,
আল্লাহ বলেন জগতের মানুষ, এতে আমার বন্ধুর কোনো কমতি হবে না, কোনো কিছু আসে যায় না। আমার বন্ধুর প্রশংসা করার জন্য আমি আরশের মালিক একাই যথেষ্ট। আর যদি সমগ্র পৃথিবীর মানুষ একটা ময়দানের মধ্যে একত্রিত হয়ে বলে আল্লাহকেও মানি না, মানব না, মানতে পারি না, আমার আল্লাহ বলেন এতে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষয় হবে না, লয় হবে না। আমি আল্লাহর প্রশংসা করার জন্যে আমার বন্ধু মুহাম্মদ একাই যথেষ্ট। আর আমার বন্ধু মুহাম্মদের প্রশংসা করার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার কোন। খুদা দর ইন্তজারে হামদে মানিস, खुदा दर इंतजारे हमदे मानिस, मुहम्मद चश्मे बर्रा है सनानिस, मुहम्मद अज तुमी खाखम खुदारा, खुदाया अज तुहब्बे मुस्तफारा, मुहम्मद हामिदे हमदे खुदा बस, खुदा मदहे आफिरी मुस्तफा बस। আল্লাহ বলেন বন্ধু আপনার প্রশংসা করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আর আমার প্রশংসা করার জন্য আপনি বন্ধু একাই যথেষ্ট। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, দুনিয়ার মানুষ আমি আমার বন্ধুর মান পজিশনে তো মর্যাদা করলাম। নামাজের বিধান তোমাদেরকে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়িয়ে কথা কোথাও বলি নাই। রোজার বিধান তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ রোজা রাখিয়ে কথা কোথাও বলি নাই। হজের বিধান তোমাদেরকে দিয়েছি, কিন্তু আমি মালিক হজ পালন করি এই কথা কোথাও বলি নাই। আমার আল্লাহ বাবা কোথাও বলেন নাই। আমাদেরকে আল্লাহ শরীয়তের শত শত বিধান দিলেন, আদেশ দিলেন, কিন্তু আল্লাহ কোথাও এ কথা বলেন নাই আমিও নামাজ পড়ি, আমিও রোজা রাখি, আমিও হজ করি, তোমরা করো। আল্লাহ কোথাও বলেন নাই। কিন্তু নবীর শান বুঝাতে গিয়ে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন জগতের মানুষ আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে। হে জগতের মানুষ ইমানদারেরা, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। এখন যদি আপনি প্রশ্ন করেন মালিক আমরা তো একদিন মারা যাব, তাহলে নবীর উপর দুরূদ পড়া তো বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ জবাব দেন ওয়া মালাইকাতাহু, তোমরা মারা গেলে আমার বন্ধুর উপরে দুরূদ আর প্রশংসা করবে ফেরেশতা। আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে, তাহলে আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? আমার আল্লাহ জবাব দেন ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহর কোনো মরণ নাই, হয় নাই, লয় নাই। মানুষ মারা যাবে দুরূদ পড়তে 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 পড়তে, তারপরে আরম্ভ করবে নূরের ফেরেশতারা। ফেরেশতাও পড়তে পড়তে তাদের ক্ষয় হবে, ধ্বংস হবে, লয় হয়ে যাবে। আমি আল্লাহ যেহেতু মরণ নাই, হয় নাই, লয় নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহর কোনো ঘুমও নাই। হাইয়ুন লা ইয়ামুত, আমি আল্লাহর কোনো মরণ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার কোনো ধ্বংস নাই, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো লয় নাই। আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে, ফেরেশতা ধ্বংস হবে, জিন্নাত ধ্বংস হবে। আল্লাহ বলেন চন্দ্র সূর্য সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, ধ্বংস হবে। আমি আল্লাহর যেহেতু কোনো মরণ নাই, ধ্বংস নাই, আমি ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধুর উপরে দুরূদ পড়ছি এবং অনন্তকাল দুরূদ পড়তেই থাকবো। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আপনার উপরে দুরূদের মাধ্যমে আমি আল্লাহ আপনার প্রশংসা বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ কোন। আমার রাসূলের সেই উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ পরায়াতে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে জগতের মানুষ তোমাদের কাছে আমি আল্লাহ আমি এমন একজন বন্ধু পাঠাইলাম যেই বন্ধুর চরিত্রের ব্যাপারে স্বয়ং আমি আল্লাহ নিজে আরশ আযীম থেকে ঘোষণা দিলাম। আমার আল্লাহ বলেন আমার একটা নাম হলো আল আযীম। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ, আমার আল্লাহর 99টা নামের মধ্যে থেকে একটা নাম হলো আল আযীম। আমার আল্লাহ
আমার নবীর সম্মান, নবীর পজিশন, নবীর চরিত্র বুঝাতে গিয়ে আমার আল্লাহ আল আজিম নামক শব্দটা নবীর চরিত্রের সাথে ব্যবহার করলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। মক্কার কাফেরেরা আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তারা বলে হাজা মজনুন, মুহাম্মদ হলো পাগল পাগল পাগল, হাজা কাহিন, মুহাম্মদ হলো গণক, মুহাম্মদ হলো জাদুগির। আমার আল্লাহর শাউজিম থেকে ঘোষণা দেই না রে না, মক্কার কাফেররা আমার বন্ধু মুহাম্মদকে তোমরা পাগল বলবে না, আমার বন্ধু পাগল নয়। না না, মক্কার কাফেররা আমার বন্ধু কোনো জাদুগির নয়। না না, মক্কার কাফেররা আমার বন্ধু কোনো গণক নয়। আমি আরশের মালিক ঘোষণা দিলাম আমার বন্ধুর চরিত্রের ব্যাপারে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহর একটা নাম যেমন আল আজিম, বরত্ব, মহত্ব, মহান। আমার বন্ধুর চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন মক্কার কাফেররা সাবধান, আমার বন্ধুকে তোমরা পাগল বলবে না, আমার বন্ধুকে তোমরা কাহেন বলবে না, আমার বন্ধুকে তোমরা জাদুগির বলবে না। কারণ জাদুগিরের চেহারা এত সুন্দর হতে পারে না, কোনো পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। আম্মা জান আয়েশা বলেন মক্কার কাফেররা আমার রহমতের নবীকে পাগল বলে বলে তারা থুতু নিক্ষেপ করে, কিন্তু আমার রাসূলের চেহারা জগতের মানুষ কেমন সুন্দর বানিয়েছে আমার আল্লাহ জানুনি। আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো স্পট আছে, কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু আমার রহমতের নবীর চেহারার মধ্যে কোনো স্পট নাই। আল্লাহু আকবার কোন। লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন। আম্মা জান আয়েশা বলেন জগতের মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। না শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসুনা তাতলাউ বাদাল ইশাই। জগতের মানুষের সূর্যটা উদিত হয় পূর্ব আকাশে, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে আমার ঘরে। হে বিবি জুলাইখা, জামালে হুসনে ইউসুফ पर फकद आशिक जुलैखाती। जमाले हुस्न यूसुफ पर फकद आशिक जुलैखाती। तुम्हारे रूए रोशन पर फिदा सारा जहानी। মক্কার কাফেররা আমার নবীকে পাগল বলে বলে মুখের মধ্যে থুতু দেয়। আমার নবী যখন বাইতুল্লাহর চত্বরে সেজদাতে যায়, আবু জাহেল, আবু লাহাবের চামান্ডারা যুবকেরা আমার নবীর গর্দানের উপরে উটের নারী বুড়ি চাপিয়ে দেয়। আমার নবী সেজদা থেকে মাথা উঠাতে পারে না। উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, ঘর ঝাড়ু দিয়ে ঘরের ময়লাগুলো নিয়ে ছাদের উপর দাঁড়িয়ে থাকে। রহমতের নবী যখন নামাজ পড়ে বাড়িতে আসে, উম্মে জামিলা ঘরের ময়লাগুলো নবীর মাথার উপরে নিক্ষেপ করে। আমার নবীর দেহ গান্দা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আমার নবী কাঁদে, আমার মা নাই, বাবা নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, বেদিন কাফের মহিলা, দরজার চিপার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে। আম্মা জান আয়েশা বলেন জগতের মানুষ এত সুন্দর একটা চেহারার উপরে তোমরা কিভাবে থুতু ফেলো। জামালে হুসনে ইউসুফ पर फकद आशिक जुलैखाती। तुम्हारे रूए रोशन पर फिदा सारा जहानी। বিবি জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে হাতের আঙুল কেটেছে। আল্লাহর কসম করে বলি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ যে সুন্দর দিয়েছিলেন, সেই সুন্দর যদি বিবি জুলাইখার বান্ধবীরা দেখতে পেত, তাহলে হাতের আঙুল নয়, সিনার ভিতর থেকে কলিজা বের করে তারা টুকরা টুকরা করে ফেলতো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন আমার নবীকে আমার আল্লাহ কত সুন্দর দিয়েছে তোমরা জানো না। আমরা পূর্ণিমার রজনীতে মসজিদের নববীর বারান্দার মধ্যে আমরা বসা ছিলাম। আমার নবীজি লাল ডুরা চাদর গায়ে দিয়ে নবী কামরা থেকে বের হলেন। আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই। আমরা জাস্টিফাই করতে লাগলাম কাকে বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ কোন। হাটহাজারির মানুষ আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ, জমিনের মধ্যে হলো রহমতের কামলেওয়ালা নবী। আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। আমরা জাস্টিফাই করতে লাগলাম কাকে বেশি সুন্দর দেখা যায়। ফি লাইলাতি ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া ইলাল কামারি আলাইহি হুল্লাতুন হামরা ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর নবীর সাহাবী বলেন, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাই, আল্লাহর কসম করে বলি জগতের মানুষ, আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কতগুলো কালো কালো দাগ দেখা যায়, স্পট দেখা যায়। আমার নবীর নুরানি চেহারার ভিতরে কোনো স্পট নাই। আমার মন সাক্ষী দিল, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো নবীর চেহারা মুবারক কোটি কোটি গুণ সুন্দর। আল্লাহু আকবার। এই কথাটাই বললেন নবীর আরেকজন সাহাবী, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমেনা এত সুন্দর করে আপনাকে জন্ম দিয়েছেন, পৃথিবীর কোনো মা এমন সুন্দর বাচ্চা জন্ম দেয় নাই। আপনার মতো পবিত্র সন্তান কিয়ামত পর্যন্ত কোনো মা জন্ম দিতেও পারবে না। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এরে জগতের মানুষ, আমার বন্ধু মুহাম্মদ পাগল নয়। এরে জগতের মানুষ, আমার বন্ধু মুহাম্মদ কোনো গণক নয়। তোমরা যাকে নেতা মানো, তার চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কেউ দিতে পারে না। আজকে ফুলের মালা তো কালকে জুতার মালা, ঠিক না বেঠিক? তোমরা যাকে অনুসরণ করো, তোমরা যাকে নেতা মানো, আজকে ফুলের মালা তো কালকে জুতার মালা। পৃথিবীর কোনো নেতার চরিত্রের ব্যাপারে কেউ সার্টিফিকেট দিতে পারে না। আল্লাহ বলেন, আমি এমন একজন নেতা মহামানব তোমাদের কাছে পাঠাইলাম, যেই মহামানবের চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমি রব্বে কারিম দিলাম। আল্লাহু আকবার। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার বন্ধুর চরিত্র হলো গোটা 30 পারা কোরআন। 30 পারা কোরআনের মধ্যে যদি একটা জীবন দেন, সেটা হবে নবী মুহাম্মদুর রাসূল। আর নবীর জীবনটা যদি লেখেন, সেটা হবে 30 পারা কোরআন। আল্লাহ নবীর সাহাবী, নবীর মেয়ের জামাতা আলীও এই কথা বললেন, দুনিয়ার মানুষ লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, ব্যবহার এত সুন্দর ছিল, চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর মতো কোনো মহামানব আমি আলী দুই নয়নে নবীর আগেও দেখি নাই, নবীর পরেও দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাহাবায়ে কেরাম বলেন, আফলাজাস সানিয়াতাইন ইদা তাকাল্লামা রুইয়া কারনুর। গভীর রজনীতে আমার কামলেওয়ালা নবীর সাথে যখন আমরা কথা বলতাম, আমরা লক্ষ্য করে দেখতাম নবীজির সানাইয়া দাঁতের মাঝখানে হালকা একটু ফাঁকা জায়গা ছিল। আমার নবী যখন কথা বলতেন, নবীজির দাঁত মুবারকের ভিতর থেকে একটা নূর মুবারক বের হতো। সেই নূরের আলো দিয়ে আমরা আমাদের রাস্তা খুঁজে নিতাম। সুবহানাল্লাহ কোন। নবীজির আরেকজন সাহাবী আবু হুরায়রা বলেন, জগতের মানুষ, আমি অনেক দামি দামি নরম নরম কাপড়ের সাথে হাত মিলিয়েছি, রহমতের নবীর সাথেও মাঝে মাঝে মুসাফা করেছি। আল্লাহর কসম করে বলি, আমার নবীর হাত মুবারক রেশমি কাপড়ের চাইতে বেশি নরম ছিল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনার চরিত্রের মাধ্যমে আপনাকে সুমহান মর্যাদার অধিকারী বানাইলাম। সুন্দরের দিক দিয়েও আপনাকে সবাই চাইতে সুন্দর বানাইলাম। আমি আল্লাহ আখলাকের দিক দিয়েও আপনাকে সবচাইতে সুন্দর বানাইলাম। আপনার চলা বলা, ওঠা বসা, হাসি কান্না সবগুলাকে আমি আল্লাহ মানব জাতির জন্য মডেল বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আপনি আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসি। আমার আরশে আযীমের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার কুরসির চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমি আমার গোটা কুল কায়নাতের সব কিছুর চাইতে বন্ধু আপনাকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। কারণ আপনার চোখের পানি আমি আল্লাহ নিজে বরদাস্ত করতে পারি না। আপনাকে ভালোবাসি বিদায়ী তো জগতের মানুষগুলাকে আপনাকে মডেল বানাইলাম। আপনার মতো যেই মানুষটা কান্না করবে তাকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে নেব। আপনার মতো যেই মানুষটা মাথার মধ্যে চুলের কাটিং করবে তাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলবো। আপনার দাড়ির মতো যেই মানুষটা দাড়ি রাখবে ওই মানুষটাকে আমি আল্লাহ মোহাব্বত করে ফেলি। যেই মানুষটা আপনার মতো হাঁটে, আপনার মতো ঘুমায়, আপনার মতো চলে, আপনার মতো বলে, আপনার রঙে যেই মানুষটা রঙিন হয়
হয়েছে কালো হোক, চাই সে গরিব হোক, চাই সে ধনী হোক, চাই সে গুলামের ছেলে গুলাম হোক, চাই তার নাক মোটা হোক, চাই তার ঠোঁট মোটা হোক, চাই তার চামড়া কালো হোক, আল্লাহ বলেন আমি কালো চামড়ার দিকে তাকাই না, আমি আল্লাহ মোটা নাকের দিকে তাকাই না, আমি আল্লাহ কালো বেসরি, আমি আল্লাহ গরিব ফকিরের দিকে তাকাই না। যেই মানুষটা আপনার নবীর রঙের রঙিন হয়ে যায়, আপনাকে যেমনিভাবে আমি আল্লাহ ভালোবাসি, আপনার রঙে রঙিন হওয়ার কারণে গুলামের ছেলে গুলামটাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আমার আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহ একজন মডেল পাঠাইলাম। মডেল, তোমার নেতা তোমার মডেল নয়। তুমি যেই দল করো, দলের নেত্রী নেতা তোমার মডেল হতে পারে না, কারণ তার গলায় আজকে ফুলের মালা তো কালকে জুতার মালা, কারণ তার চরিত্রের কোনো সার্টিফিকেট নাই। তোমার জীবনের, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবনে যাকে তুমি মডেল বানাবে তিনি হলেন আমার বন্ধু, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। আমি জানতে চাই হাটহাজারের মানুষ, আমাদের মডেলকে, আমাদের নেতা না মুহাম্মাদুর রাসূল? আরেকটু জোরে বলেন, আমাদের মডেল হলেন একমাত্র আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া বিকল্প আর কোনো রাস্তা আছে? আরেকটু জোরে বলেন, রাস্তা আছে? আল্লাহ বলেন তোমার মডেল হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূল, কারণ আমার রাসূল হলে তোমাকে তরানেওয়ালা। আমার রাসূল ছাড়া কোনো বন্ধু পাবে না, কোনো বান্ধব পাবে না। যেই নেতার পিছনে ঘুরো, যাদেরকে তোমরা মডেল বানাও, সে তোমার কবরও সাথী নয়, তোমার মিজানও সাথী নয়, তোমার ফুলসেরাতও তোমার সাথী নয়। আরে যদি তুমি কাউকে আপন বানাতে হয়, মদিনাওয়ালাকে তুমি আপন বানাও। তোমার কলবের ভিতরে যদি কারো প্রেম আর ভালোবাসা জায়গা দিতে হয়, তাহলে মদিনাওয়ালাকে দাও। আল্লাহু আকবার কোন। কারণ মদিনাওয়ালার প্রেম যদি কারো অন্তরে থাকে, বাবা মায়ের চাইতে, বাবার চাইতে, আল্লাহর নবী বলেন যদি তোমার অন্তরের ভিতরে আমি নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার নেতা নেত্রী সম্পদের চাইতে যদি ইমানদার জায়গা করে দিতে পারো, তুমি যদি গুলামের ছেলে গুলাম হও, তোমার মর্যাদা আমার আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। আল্লাহু আকবার কোন। ইবনে মাজাহ শরীফের বর্ণনা, আল মুকমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। যেই মানুষের অন্তরে নবীর প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে, ওই মানুষটার মর্যাদা আমার আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। যেই মানুষটা নবীর সুন্নতের মালা গলায় পড়ে, যেই মানুষটা নবীর সুন্নত দাঁড়িয়ে রাখে, যেই সমস্ত যুবকগুলা নবীর সুন্নত অনুযায়ী চলার জন্য চেষ্টা করে, যেই সমস্ত মা বোনেরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পরে পরে কাজগুলা শুরু করে আমার নবীর সুন্নত, টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে দোয়া পড়ে নবীর সুন্নত, টয়লেট থেকে বাইর হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে নবীর সুন্নত, চুলাতে আগুন দিবে বিসমিল্লাহ পরে নবীর সুন্নত, তরকারির পাতিলার মধ্যে পানি দিবে, তরকারি দিবে, পাকশাক করবে বলে বিসমিল্লাহ নবীর সুন্নত, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দোয়া পড়ে নবীর সুন্নত, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দোয়া পড়ে নবীর সুন্নত। জগতের প্রত্যেকটা কাজ করার সময় নবীর সুন্নত 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 মেনে মেনে যারা নবীর সাথে সম্পর্ক, আমার আল্লাহ বলেন তুমি যদি গুলামের ছেলে গুলাম হও, তোমার মর্যাদা কেমন জানো নি? ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হেরে বাইতুল্লাহ, তোমার চাইতো একজন আশিকে রাসূলের দাম আমার আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। আমরা আশিকে রাসূল হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আশিকে রাসূল স্লোগানের নাম নয়, আশিকে রাসূল হইল নবীর সুন্নত মানার নাম। সুবহানাল্লাহ কোন। শুধু জবানে দাবি করলেন আমি আশিকে রাসূল, কিন্তু নবীর সুন্নত মানলেন না। নামাজ নাই, রোজা নাই, সুন্নত নাই, পর্দা নাই, হালাল নাই, যত অপকর্ম আছে, যত আল্লাহ এবং রাসূলের নাফরমানি আছে আপনার ভিতরে, আর দাবি করছেন আশিকে রাসূল। নবী বলেন তুমি আশিকে রাসূল হতে পারবে?
আশেকে রাসূল হওয়ার জন্য শর্ত হলো নবীর দলিল লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? ইশকে রাসূলের দলিল হলো ইত্তেবায়ে রাসূল, আশেকে রাসূলের দলিল হলো নবীর সুন্নত। যার ভিতরে আছে ওই ব্যক্তিটাই হলো প্রকৃত আশেকে রাসূল। আপনার ভিতরে নামাজ নাই, আপনার দাবিতে আপনি সত্যবাদী হতে পারেন নাই। আপনার ভিতরে নবীর সুন্নত নাই, আপনার দাবিতে আপনি এখনো সত্যবাদী হতে পারেন নাই। আল্লাহ এবং রাসূলের বিধানগুলো যারা মানে তারা দাবি না করলেও তারা আশেকে রাসূল। আল্লাহু আকবার কোন। এই কথাটা আমার আল্লাহ বললেন, রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের মর্যাদাকে আমি আল্লাহ এত উঁচু করলাম। দুনিয়ার সব কিছুর চাইতে আমি আমার বন্ধুর মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করলাম, পজিশন বৃদ্ধি করে দিলাম। আমার বন্ধুর সাথে যারা সম্পর্ক করে আল্লাহ বলেন তাদের মর্যাদাকে আমি আল্লাহ এমন আকাশচুম্বী উঁচু বানিয়ে দেই। অপর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার বন্ধু হলো তোমাদের জন্য মডেল। আমার বন্ধুর চরিত্রের ব্যাপারে ঘোষণা দিলাম আমি আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বন্ধুকে যদি তোমরা মডেল হিসাবে মেনে নিতে পারো, আল্লাহ বলেন তোমার কবরেও কোনো টেনশন নাই, তোমার মিজানে কোনো টেনশন নাই, তোমার ফুলসিরাতে হাসরে কোনো টেনশন নাই। তুমি যখন গুনার বোঝা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, যেদিন আমি মালিক হব, বিচারক, আর তুমি হবে গুনাহগার আসামি, সেদিন তোমার মা তোমার পাশে পাবে না, তোমার বন্ধুকে তোমার পাশে পাবে না, তোমার আপনজন কাউকে তুমি পাশে পাবে না। ওই কঠিন মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তুমি মডেল বানাতে পারো, তোমার শাফাআত করনে হলো আমার বন্ধু মুহাম্মদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসুক। কাউকে যদি অনুসরণ করতে হয় আমার বন্ধু মুহাম্মদকে গলার মালা বানাও। আমার বন্ধু মুহাম্মদের আদর্শকে তুমি তোমার জীবনের পথ এবং পাথেয় বানাও। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনিহি। আল্লাহ বলেন জগতের মানুষ, এমন একটা সময় আসবে যখন 7টি আকাশকে আমি আল্লাহ আমার 2 হাতের উপরে উঠাবো, গোটা জমিনটাকে আমি আল্লাহ বটে আমার সামনে নিয়ে আসবো। 8 জন ফেরেশতার কাঁধে আমি আমার কুরসিটাকে দিয়ে জমিনের মধ্যে অবতীর্ণ হব। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন গোটা জগৎটাকে আমি আল্লাহ সংকীর্ণ করব। আমি হব বিচারক, মালিক ইয়াউমিদ্দিন। আমি হব বাদশার বাদশা, আমি হব বিচারক। পৃথিবীর কোটি কোটি নাফরমান গুনাহগার মানুষগুলোকে আমি আল্লাহ দাঁড় করাবো। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ বলেন যারা আমাকে মানে না, আমার নবী মানে না, যারা নামাজ মানে না, রোজা মানে না, নবী মানে না, সুন্নত মানে না, আল্লাহ বলেন তাদেরকে আমার নবী বলেন তাদেরকে আমার আল্লাহ উলঙ্গ করে দাঁড় করাবেন। তাদের দেহের মধ্যে কোনো জামা থাকবে না, খতনাবিহীন অবস্থায় খালি পায়ে দাঁড় করাবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, একজন নারী পুরুষের লজ্জাস্থান দেখবে না, পুরুষ কি নারীর লজ্জাস্থান দেখবে না। আমার রাসূল জবাব দেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আমার আল্লাহ এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ কায়েম করবেন, প্রত্যেকটা মানুষকে পায়ের পাতার উপরে আমার আল্লাহ দাঁড় করাবেন। এক চুল পরিমাণ জায়গা আমার আল্লাহ বেশি দিবেন না, দাঁড় করিয়ে আমার আল্লাহ তার জীবনের 5টি হিসাব চাবেন। আল্লাহু আকবার কোন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5। প্রত্যেকটা মানুষকে পায়ের পাতার উপরে উলঙ্গ করে দাঁড় করিয়ে আমার আল্লাহ 5টা হিসাব চাইবেন। নবী বলেন আয়েশা কে উলঙ্গ আর কার দেহে কাপড় আছে খেয়াল থাকবে না। মানুষগুলা পেরেশানির মধ্যে পড়ে ঘামতে আরম্ভ করবে। ঘামতে 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 এক শ্রেণীর মানুষের ঘাম হবে তার হাঁটু সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে তার টাকনো সমপরিমাণ, এক শ্রেণীর মানুষ তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে। নবীর সাহাবী আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে তো মুসিবতে পড়লে দৌড়িয়ে আপনার দরবারে চলে আসি, সমাধান পেয়ে যায়। যেদিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপন মা সন্তানের পরিচয় দিবে না, আপন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা
বন্ধু বন্ধুর কাছে সাহায্য চাবে। ইউবাসসারুনাহুম, যদিও বন্ধুর চোখে চোখ পড়বে, বন্ধু বলবে তোরে আমি চিনি না। মা বলবে আমার কোনো সন্তান ছিল না, বাবাও পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। ওগো নবীজি, কঠিন ময়দানে আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহু আকবার কন। নবী বলেন, আনাস, যেই মানুষটা আমি নবীকে ভালোবাসে, যেই সমস্ত উম্মত আমি নবীর সুন্নতের মালা গলায় পড়ে, যেই সমস্ত মানুষ দাবির পাশাপাশি আমি নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করে, যেই সমস্ত মানুষ আমি নবীর সুন্নতওয়ালা, আল্লাহওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালা, যেই সমস্ত সমাজের যুবকেরা আমি নবীকে মানে, যে সমস্ত যুব সমাজ যৌবন বয়সে আল্লাহর কদমে সেজদা দেয়, যে সমস্ত যুবকগুলা যৌবন বয়সে যৌবনের পাগলা গোরাকে কন্ট্রোল করে আমার আল্লাহ রসুলের পক্ষ নেই, মসজিদের পক্ষ নেই, মাদ্রাসার পক্ষ নেই, কোরআনের পক্ষ নেই, তারা নাস্তিকতার পক্ষ যায় না। আল্লাহর রসুল বলেন, আনাস, ওই কঠিন দিনে আমি নবী তোমাদেরকে সুপারিশ করার জন্য 3টা জায়গায় দৌড়াদৌড়ি করবো। আল্লাহু আকবার কন। ইয়া রাসূলুল্লাহ, কত জায়গায়? আমার নবী বলেন, ইনদাল ফুলসিরাত, আনাস ফুলসিরাতের কিনারায় আমাকে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের কিনারায় গিয়ে যদি আপনার মুলাকাত না পাই কোথায় যাব? আমার নবী বলেন, ইনদাল হাউজ, হাউজে কাউসারের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের কিনারায় গিয়ে যদি আপনার মুলাকাত না পাই, আমার নবী বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লার কিনারার মধ্যে গিয়ে তালাশ করবে। কারণ আমার আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। বুখারীর বর্ণনা, নবী বলেন, কোটি কোটি গুনাহগার যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ হবেন যেদিন বিচারক। আমি নবী গুনাহগার উম্মতের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহর সাথে আমার নবীর একটা চুক্তিনামা আছে, চুক্তিনামা। আমার নবী বলেন, যারা কুফরি করে না, যারা শিরিক করে না, যারা আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেয় না, যারা মাজারে সেজদা দেয় না, যারা বন্ড পীরের পায়ে সেজদা দেয় না, যারা ইমানকে নষ্ট করে না। কি বলেন, ঠিক না বে ঠিক? আমি জানতে চাই, হাটহাজারির মানুষ, এই কপাল কি আল্লাহর জন্য না পীর বাবার জন্যে? আর একটু জুড়ে বলেন, এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আর একটু জুড়ে বলেন, সেজদা করা যাবে? একমাত্র সেজদার মালিককে। আর একটু জুড়ে বলেন, সেজদার মালিককে। আল্লাহ ছাড়া কোনো দরগায়, কোনো দুর্গায়, কোনো পীরের পায়ে, কোনো মাজারে সেজদা করা জায়েজ আছে? আমার নবী বলেন, উম্মত, যারা এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া কারো সামনে নত করে নাই, যারা এই কপাল দিয়ে কোনো পীর, কোনো মাজারের মধ্যে সেজদা দিয়ে ঈমান নষ্ট করে নাই, যার অন্তরের মণিকোটায় আমি নবীর প্রেম এবং ভালোবাসা গালেব ছিল, বেশি ছিল, আল্লাহর নবী বলেন, ওই মানুষটা যখন মিজানের পাল্লার মধ্যে ধরা হয়ে যাবে আসামি হিসাবে, ফুলসিরাতের কিনারায় আটকা পড়ে যাবে তার গুনাহের কারণে, হাউজে কাউসারের কিনারায় পানির পিপাসায় যখন কাতর হয়ে যাবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, আমার আল্লাহ হাসরের ময়দান বিচারের দিনটাকে দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ লম্বা বানাবেন। মানুষগুলা দাঁড়িয়ে থাকতে 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 পিপাসায় কলিজা ফেটে যাবে। নবী বলেন, আনাস, ওই কঠিন মুহূর্তে আমি নবী আমার উম্মতকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবো। এই ক্ষমতা পাওয়ার আমার আল্লাহ আমি নবীর হাতে দান করেছেন। আল্লাহু আকবার। প্রকান্তরে যারা আমি নবীকে মানে না, প্রকান্তরে যারা আল্লাহ মানে না, প্রকান্তরে যারা নবীর সুন্নত মানে না, যারা শিরিক করে, কুফরি করে, বেদাত করে, আল্লাহর নবী বলেন, তারা আমার কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। ফেরেশতারা আমার আর তার মাঝখানে একটা পর্দা ফেলে দিবেন। নবী বলবেন, ফেরেশতা, সে তো আমার উম্মত, তাকে তো আমি চিনি। ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ধর্ম, দিন, ইসলাম জগতের মধ্যে রেখে আসছেন, আপনার উম্মত আপনার রেখিত ধর্ম মানে নাই, নিজের মন গড়া ধর্ম বানিয়েছে। তারা উরুসের নাম দিয়ে মাজারে গিয়ে সেজদা দিয়েছে, তারা গান বাদ্য করেছে, তারা বন্ড পীরের পায়ে সেজদা দিয়েছে, তাদের দামি কপাল দিয়ে মালিককে সেজদা না দিয়ে আমার আল্লাহর বানানো মাখলুকের কদমে তারা সেজদা দিয়েছে। আল্লাহু আকবার। নবী বলবেন, সুকান